এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা ধামাকা ভ্লগ নিয়ে। তো আমাদের হঠাৎ ইচ্ছে হলো আর হঠাৎই বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। হ্যাঁ, এখন বাজে ভোর 4টে। প্রচুর তাড়াহুড়ো করে কোনো রকমে এসে পৌঁছলাম বসিরহাট স্টেশনে। আর এসেই টিকিটটা কাটলাম। প্রাইস পড়লো 35 টাকা করে বসিরহাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত। তোমরা যারা দমদম বা শিয়ালদা থেকে যেতে চাইছো তাদের পড়বে 25 টাকা করে। সেই দমদমে নেমে গেছি, ট্রেনে প্রচুর ছিল ভিড়। এটা হচ্ছে সকালবেলার দমদম স্টেশন। আর এবার আমরা ধরবো কৃষ্ণনগর লোকাল, সোজা চলে যাব কৃষ্ণনগর। এই যে আমরা উঠে পড়লাম। উফ, 2 ঘন্টা ধরে বসে বসে ভাই পা ব্যথা হয়ে গেছিলো। ফাইনালি আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগর অ্যান্ড আমরা নেমে গেছি। এখানে তোমরা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, লুচি, ঘুগনি, রুটি থেকে শুরু করে সবকিছু। নিরামিষের ব্যবস্থাও আছে। আর এই এক্সিট থেকে বেরিয়ে তোমরা কিছুক্ষণের জন্য নিজেদেরকে একদম সেলিব্রিটি ফিল করবে। আসলে এখানে অটোওয়ালারা তোমাকে কিছুক্ষণের জন্য পুরো ছেঁকে ধরবে, কিন্তু কোনো অটো কাকুকে পাত্তা না দিয়ে সোজা চলে যাবে অটো স্ট্যান্ডে। আর ওখান থেকেই মাত্র 30 টাকা দিয়েই আমরা পৌঁছে যাব হুলোর ঘাটে। অটোতে প্রায় সময় লাগবে 30-40 মিনিট মতন। আমরা উঠে গেছি অটোতে, কিন্তু যেটা লক্ষ্য করলাম এখানে মানুষ ছাড়া টোটোর সংখ্যা বেশি। আর এটাই হচ্ছে সেই আমঘাটা স্টেশন যেখানে সব রেডি, শুধু ট্রেন চলাটাই বাকি। যাই হোক, ফাইনালি নেমে পড়েছি অটো থেকে। স্বরূপগঞ্জ হুলোর ঘাট দেখতেই পাচ্ছ। আর এই হুলোর ঘাট পার হলেই শ্রীধাম মায়াপুর। চলো এগোনো যাক তাহলে। আর এটাই হলো টিকিট, পার পার্সন ভাড়া কিন্তু 3 টাকা। কোথায় যাচ্ছিস? মায়াপুর যাবো গাইস আমরা। ঠিক আছে, চলো যা যাক। কি দারুণ লাগছে না? চারপাশটা এত সুন্দর, তাই আমরা ঝপ করে একটা সেলফি তুলে নিলাম। ওকে। তাহলে চলেই আসলাম মায়াপুরে। আর ঘাট থেকে বেরিয়েই তোমরা চারপাশে প্রচুর মঠ বা মন্দির দেখতে পাবে। 5-10 মিনিটের হাঁটা পথ। আমরা হেঁটেই এসছি, অনেকে টোটোতেও এসছে। কিন্তু সামনে এটা আমি কি দেখছি, কি যে ভালো লাগছে। আর এখানে 24 ঘন্টা ধরে নন স্টপ হরিনাম সংকীর্তন হয়। আর যে কাজটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে মহাপ্রসাদের কুপন সংগ্রহ। তার কারণে এত সকাল সকাল আসা। আর 12টার মধ্যে কিন্তু কুপন প্রায় শেষ হয়ে যায়। আমি নামহট্ট ভবন ও গদা ভবনের প্রাইস ডিটেলস অ্যান্ড মেনু শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি শার্ট করে ফ্রেশ হলাম আর চেঞ্জ করে নিলাম। আর এখন আমি একাই চারপাশটা একটু ঘুরে দেখে নিই, কারণ এখন বাকিরা হচ্ছে ফ্রেশ। আর তারপর সবাই একসাথে যাব প্রভুকে দর্শন করতে। আর যেগুলো তোমরা অবশ্যই ফোনে কেউ দেখতে পাবে না, কারণ মোবাইল ফোন এবং ক্যামেরা নিষিদ্ধ। তো আমাদের প্রভু দর্শন করা হয়ে গেছে, আর সেই সঙ্গে ভোগ আরতিও আমরা দেখতে পেয়েছি। এবার আমরা ঝটপট করে চলে আসলাম মহাপ্রসাদের জন্য নামহট্ট ভবনে। আরে এটা কি হলো? এখানে এসে তো দেখি লাইনের লাইন। তো ওই আর কি, কোটি কোটি মানুষের ভিড় ঠেলে চলে আসলাম ভেতরে। এখানে দারুণ বসে খাওয়ার ব্যবস্থা আছে। প্রচুর মানুষ এখানে বসে মহাপ্রসাদ খাচ্ছেন। খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম গোশালাতে।
তোমাদের মধ্যে কে কে এর আগে মায়াপুর এসছো বা আসবে বলে মনে করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা একদিনের জন্য আসতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম উপযুক্ত। আর এই গোশালায় এসে কিন্তু আমরা জাস্ট অবাক, কত কত গোমাতা এখানে আছে। তো গোশালা থেকে বেরিয়ে আমরা কিন্তু মূল মন্দিরের দিকেই আসছিলাম আর খানিকক্ষণ বসে রেস্ট নিলাম। আর তারপর শ্রীলা প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরে খানিকক্ষণ থাকলাম। আর সেখানেও কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এখন প্রায় ঘড়িতে সময় 5টা আর আমরা এখন চলে এসেছি মায়াপুর লঞ্চ ঘাটে। এখান থেকে আমরা যাব ওপারে নবদ্বীপ ধামে। আর কিছু হোক বা না হোক এই মায়াপুরে এসে এই প্রত্যেকটা ফেরিঘাট কিন্তু আমার মন জিতে নিয়েছে। আর এইদিকে এই ঠাকুমা, কি করা যায় বলো তো? এই ঠাকুমা কি দেখছেটা কি? আমি তো টেনশনে পড়ে গেলাম। তোমরা একটু কমেন্টে জানাও তো ঠাকুমা কি দেখছে। তো চলে এসছি আমরা এপারে। আর কি সুন্দর লাগছে দেখো জাস্ট। আর এপারেও কিন্তু টোটো কাকুরা আমাদেরকে ছেঁকে ধরেছে। তো আমরা দুটো টোটো নিয়েছি যেহেতু আমরা অনেকেই ছিলাম। আর আমরা বেশি কিছু দেখতে পারবো না আর কি, আমাদের হাতে তেমনটা সময় নেই যেহেতু এই ভিডিওটা একদিনের জন্য হতে চলেছে। যারা একদিনে আসতে চাইছো, মায়াপুর নবদ্বীপ দুটোই দেখতে চাইছো তাদের জন্যই। এটা আমাদের সেকেন্ড লোকেশন। আর এখানে কিন্তু বেশ কয়েকটা মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো আমি বাইরের থেকেই দেখানোর চেষ্টা করব যতটুকু দেখানো যায় আর কি। আমরা বেশ কয়েকটা মন্দির দেখে নিয়েছি অলরেডি। আর এবার আমরা যাব নিত্যানন্দ মিলন মন্দির। আর এটার পাশেই আছে সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। আর এখান থেকে বেরিয়ে এই অলিতে গলিতে কিন্তু প্রচুর খুব সুন্দর সুন্দর দোকান আছে, কিন্তু যা দাম বলছে ভাই পুরো আগুন। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর একটা মন্দিরই হয়তো দেখতে পাবো। এই মন্দিরটা দারুণ ছিল। তো চলো এখান থেকেই তোমরা সোজাসুজি চলে যেতে পারবে নবদ্বীপ স্টেশনে, যেখান থেকে তোমরা হাওড়া ট্রেন পেয়ে যাবে। আর যারা শিয়ালদা যেতে চাও ওপারে গিয়ে কৃষ্ণনগর স্টেশন থেকেই শিয়ালদা লোকাল পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।